আনহু বলেন, আন্নাহু ইযা ওয়াকাফা আলা কাবরিন, নিশ্চয় তিনি যখন কবরের পাশে দাঁড়াতেন, ফাবাকা, তখনই তিনি কাঁদতে লাগতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কাঁদতে কাঁদতে তিনি তার দাড়িকে ভিজিয়ে দিতেন। মানে কবরের পাশে দাঁড়ালেই তার দুই চোখের পানি অঝর নয়নে ঝরত। আমার আপনার হয় না, যেহেতু কবর আমি আর আপনি বুঝি না। আপনাকে একদিন আমি আল্লাহ ভীতি সম্পর্কে বলছিলাম, তখন বলছিলাম যে আল্লাহর ভয় যার যেমন বেশি হবে তার কান্না তেমন বেশি হবে। আল্লাহর নবী বললেন, আল্লাহর কসম, আমি মুহাম্মদ বলছি, আল্লাহর কসম, আমি যেমন আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে চিনতে, আমি যেমন আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি তেমন আল্লাহকে চিনতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তা আমাদের তো কান্নার সুযোগ দেখি না। কখন আমরা কান্নায় ব্যস্ত হই, আহাল পরিবার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, ভাবি নিয়ে, সেলিকা নিয়ে, দোকানপাট হাট বাজার নিয়ে সবাই ব্যস্ত আছি। কোনো সময় আমাদের কান্নার সময় আসে না। ঠিক বিষয়টি অনুরূপী, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াতেন, তখনই তার দুই চোখের পানি এমনভাবে ঝরঝর করে ঝরত, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তিনি তার দাড়িকে ভিজিয়ে ফেলতেন। আমার আপনার এমন হয় না, এই কারণে যে আমি আর আপনি কবরকে চিনি না। ফাকিল আলাহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, তাজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। আচ্ছা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলেন তো, আপনি জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, তখন তো এত কাঁদেন না, কিন্তু কবরের পাশে দাঁড়ালেই এত কাঁদেন কেন? এর রহস্য কি? আপনি একটু বলেন, বিষয়টা আমরা বুঝলাম না। আপনি তো জাহান্নামের কথা বলেন, জান্নাতের কথা বলেন, তখন তো এত কাঁদতে দেখতে পায় না, কিন্তু কবরের পাশে দাঁড়ালেই এত কাঁদেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনুন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরা, নিশ্চয় কবর মানুষের জীবনে মরার পরে প্রথম বিপদ। নিশ্চয় মানুষের মরার পরে বিপদ সমূহের প্রথম বিপদ। ফাইন নাজা মিনহু ফাবাদ আইসার মিনহু, যদি মানুষ কবর থেকে বেঁচে যায়, তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। ওয়াইলাম ইয়ানজু মিনহু ফাবাদ আসাদ্দু মিনহু, মানুষ যদি কবরে বাঁচতে না পারে, তাহলে এরপরে যত স্তর আছে তা আরো জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের মরার পরে প্রথম বিপদ হচ্ছে কবর। যদি মানুষ কবরে বেঁচে যায়, বাকি বিপদগুলি সহজ হয়ে যাবে। যদি মানুষ কবরে বাঁচতে না পারে, তাহলে বাকি বিপদগুলি আরো জটিল হয়ে যাবে। তাই আমি কবরের পাশে দাঁড়ালেই কান্নাই ভেঙে পড়ি। এটাই যদি আমি বাঁচতে না পারি, তাহলে বাকি তো আরো কঠিন হয়ে যাবে। আল্লাহ তুমি এখানে আমাকে রক্ষা করিও। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় এই দোয়াই করতেন নিজের জন্য। হাদিসের পরের অংশটুকু বলি, তারপর আবার এখানে আসছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরের অংশে আল্লাহর নবী বলেছেন, মা রাআইতু মানজারান কাতাল কাবর আফজা মিনহু, আমি মুহাম্মদ আমার জীবনে আমি যত দৃশ্য দেখেছি, কবর তার চেয়ে আশ্চর্য ভয়ানক। পৃথিবীতে এমন কোনো দৃশ্য নেই যেটা কবরের চেয়ে আশ্চর্য ভয়ানক হতে পারে। পৃথিবীতে যত দৃশ্য আছে, যত দৃশ্য আসবে, যত দৃশ্য আরো ভবিষ্যতে দেখা দিবে, তার সবচেয়ে আশ্চর্য ভয়াবহ দৃশ্য হচ্ছে কবর। মানুষ তো মনে করে আগ্রার তাজমহল হচ্ছে
আশ্চর্য দৃশ্য। মানুষ মনে করে কলিকাতা হাওড়ার ব্রিজ আশ্চর্য কিছু, মানুষ মনে করে ইরাকের ব্যাবিলনের ঘণ্টা আশ্চর্য কিছু, মানুষ মনে করে মোবাইল ফাংশন, ফ্যাক্স মেশিন আশ্চর্য কিছু। 50,000 বছর পরে আরো আশ্চর্য কিছু বের হবে। পৃথিবীতে যত আশ্চর্য কিছু বের হয়েছে, যত হচ্ছে আর যত হবে, তার সবচেয়ে আশ্চর্য ভয়াবহ দৃশ্য হচ্ছে কবর। আপনাকে আমি কি দিয়ে বুঝাই কবর কি জিনিস? এই কারণে আমি কবরের পাশে দাঁড়ালেই কান্নায় ভেঙে পড়ি, যা আল্লাহর নবী বলেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, কবরের বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি বেশি বুঝতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন সালাম ফিরার পূর্বে, সালাম ফিরার পরে, যখন তখন তিনি দোয়াই বলতেন। ফায়াকুল, তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, হে আল্লাহ আমি তোমার নিকটে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিন নারে, হে আল্লাহ আমি তোমার নিকটে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। অমিন ফিতনাতিল মামাত ওয়াল মাহিয়া, অমিন ফিতনাতিল মাহি ওয়াল মামা, হে আল্লাহ আমি তোমার কাছে জীবিত থাকাকালীন যত বিপদ আছে সব বিপদ থেকে বাঁচতে চাই। মরে যাওয়ার পরে যত বিপদ আছে সব বিপদ থেকে বাঁচতে চাই। এই যে দুনিয়ায় বেঁচে আছি, আজ ব্যবসা নিয়ে মারামারি, জমি জায়গা নিয়ে মারামারি, চাকরি বাকরি নিয়ে মারামারি, কেস হইচই চলছে, ছেলে হত্যা, মেয়ে হত্যা, তালাক, দ্বন্দ্ব, কত কিছু সমাজে, বিপদের পর বিপদ, সমস্যার পর সমস্যা। বেঁচে থাকাকালীন যত বিপদ আছে সব বিপদ থেকে তোমার কাছে বাঁচতে চাই। মরার পরে যত বিপদ আছে সব বিপদ থেকে বাঁচতে চাই। আপনি মনে করলেন লোকটা মরে গেছে, ঝামেলাই শেষ, 50টা কেস ছিল তার নামে, আজ ধরে কাল ধরে আজীবন জেল হতো, মারা গেল, সব শেষ। আপনি মনে করলেন তাই? জি না। আল্লাহর নবী বলছেন, আমি তোমার কাছে বাঁচতে চাই কবরের শাস্তি থেকে, আমি তোমার কাছে বাঁচতে চাই জাহান্নামের শাস্তি থেকে, আমি তোমার কাছে বাঁচতে চাই বেঁচে থাকাকালীন বিপদ থেকে, আমি তোমার কাছে বাঁচতে চাই মরার পরে বিপদ থেকে। তাহলে মরার পরে বিপদ আছে। যত সমস্যা দুনিয়াতে ছিল, এইখানে পালাই ওইখানে পালাই, এই দেশে থাকি ওই দেশে থাকি, মেয়ের বাড়ি যাই গ্রামের বাড়ি চলে যাই, আর যেন কেউ না দেখে, আর যেন কেউ না ধরে, আর যেন এরকম বিপদে না পড়ি, এরকম মানুষ বিপদকে সামনে রেখে করে। আল্লাহর নবী যা বললেন তাতে দুনিয়াবী বিপদ যত, পরকালীন বিপদ তার চেয়ে অনেক বেশি, অনেক জটিল, অনেক কঠিন। তাই তিনি সর্বদা এই 4টে জিনিস থেকে বাঁচতে চাইতেন, দোয়া করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সালাম ফিরার পূর্বে, যেটাকে আমরা দোয়ায়ে মাসুরা বলে জানি, প্রথমে আত্তাহিয়াত, তারপরে হলো দুরুদ, তারপরে দোয়ায়ে মাসুরা মানে আল্লাহর নবী থেকে বর্ণিত। আমরা 2টা অংশের একটা অংশ এইভাবে বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমার জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে মাফ করো, মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে, ওয়ারহামনি, তুমি আমার প্রতি দয়া করো, ইন্নাকা আনতাল গাফুর রাহিম, তুমি যে দয়াশীল, তুমি যে ক্ষমাশীল, তুমি দয়া না করলে, তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে? তারপরে বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে পরিত্রাণ চাই জাহান্নামের শাস্তি থেকে, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে বাঁচতে চাই কবরের শাস্তি থেকে, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে বাঁচতে চাই দাজ্জালের ফিতনা থেকে, ওয়া আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ থেকে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ থেকে। ঋণ কোনোদিন এই কথা বুঝেন কিনা? কে আপনাকে বুঝালো? ক্ষমতা থাকলেই ব্যাংক থেকে কোটি টাকা উঠিয়ে ব্যবসা করতে হবে?
জি না, ঋণ নিয়ে কোটি টাকার ব্যবসা করবেন না কখনো।